প্রতি বছর 21শে ফেব্রুয়ারিতে আমি আয়ানকে শহীদ মিনারে নিয়ে আসি। শুধু 21শে ফেব্রুয়ারি না, 16ই ডিসেম্বর হোক বা 26শে মার্চ, আমি ওকে নিয়ে আসি আর ওকে এখানকার এই দিনের গল্পগুলো আমি শোনাই। তো আয়ানের এই গল্পটা জানা আছে, যদিও এটা গল্প না, এটা সত্যি কাহিনী। আমি ওকে গল্প আকারে বলেছি, যেহেতু ও ছোট মানুষ, ওর বোঝার সুবিধার্থে ওকে আমি গল্প করে 21শে ফেব্রুয়ারির কাহিনীটা বলেছি। প্রতি বছর আয়ানকে আমি নিয়ে আসি শহীদ মিনারে, যেহেতু এবছর 21শে ফেব্রুয়ারি শুক্রবারে পড়েছিল, তো আয়ানের বাবা খুলনাতে ছিল, তাই ছেলেকে নিয়ে আমরা দুজনেই চলে গিয়েছিলাম শহীদ মিনারে। এখানে প্রতি বছরই 21শে ফেব্রুয়ারি উপলক্ষে অনুষ্ঠান হয়, এবছরও তার ব্যতিক্রম নয়। এখানে সুন্দর করে প্যান্ডেলটা নিয়ে অনুষ্ঠান চলছিল। ঘুরতে ঘুরতে একটা খুব সুন্দর জিনিস দেখলাম, এখানে বড় করে একটা বইয়ের স্টল আকারে বানানো হয়েছে। এখানে বিভিন্ন ধরনের রাইটারদের বই রাখা আছে, দেখতেই পাচ্ছেন হুমায়ুন আহমেদ, ফররুখ আহমেদ, জীবনানন্দ দাশ, সুফিয়া কামাল, আরো অনেক কবির বই এখানে রাখা আছে। আয়ানের বাবা আয়ানকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেইগুলো পড়ে শোনাচ্ছিল, দেখাচ্ছিল। ধীরে ধীরে যত বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে লাগলো, ততই হাদিস পার্কের ক্রাউড বেড়ে যাচ্ছিল। শহীদ মিনারে হাজারো মানুষের ঢল। আমরা এখনো শহীদ মিনারের কাছে পৌঁছাইনি, আয়ানকে নিয়ে শহীদ বেদিতে উঠবো। আজকে হাজারো মানুষের ঢল দেখে আকাশের পাখিগুলোও খুব খুশি হয়েছে, তার উপর থেকে এক ঝাঁক ধরে চক্কর দিচ্ছিল। প্রতি বছর এই কর্নারটা থেকে আমি আয়ানের একটা ছবি নিই, আর প্রতি বছর একটা একটা করে ছবি নিয়ে সেগুলো আমার মেমোরিতে অ্যাড করি। আমি সবগুলো ছবি তোমাদেরকে দেখাবো একটা রিলের মাধ্যমে। প্রথম বছর র্যান্ডমলি অনেক ছবি ক্লিক করার মধ্যে একটা ছবি খুব ভালো লেগেছিল, তাই আমি চিন্তা করেছি প্রতি বছর সেম অ্যাঙ্গেলে সেম জায়গায় ওর ছবি তুলবো। আর এবছরও তার ব্যতিক্রম নয়, প্রতি বছর এই সেম জায়গাটায় আমি আয়নের ছবি তুলি, তাই ওর বাবা ওকে উঠিয়ে দিল এখানে ছবি তোলার জন্য, আর আমার মেমোরিতে আর একটা ছবি অ্যাড করার জন্য। সেই 2019 সাল থেকে 2025 সাল পর্যন্ত মোট 7টা ছবি একই জায়গায় একই স্টাইলে আয়নের আছে। ইনশাল্লাহ যতদিন খুলনায় থাকবো বা কোনো রকম সমস্যা না হলে সেম ছবি আমি সারা জীবন তুলতে চাই। তো এখানে আমি আয়নকে জিজ্ঞাসা করছিলাম যে 21শে ফেব্রুয়ারি কি, তো ও ওর মতো করে উত্তর দিয়েছে। চলেন শুনে আসি ও কি বললো। এটা কি শহীদ মিনার মানে কি? শুধু মাতৃভাষা দিবস? হ্যাঁ, 21শে ফেব্রুয়ারি তাহলে কি? কেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস? অনেকদিন আগে যুদ্ধ হয়েছিল, কিছু সাহসী ছেলে মারা গিয়েছে, তাই আন্তর্জাতিক। কেন যুদ্ধ করছিল তা জানো? আমাদের বাংলায় কথা বলতে দেবে না, তাই কিছু সাহসী ছেলে যুদ্ধ করতে গিয়েছিল। যারা বাংলা ভাষায় কথা বলতে দিবে না, যুদ্ধ হয়েছিল, তাই নিয়ে। তারা কোন দেশের? পাকিস্তানি। গুড। পাকিস্তানি হামলা করে দিয়েছে। মোটামুটি আয়ান যতটুকুই জানে অতটুকুই ওর জন্য যথেষ্ট এই বয়সে। বাকিটা আস্তে ধীরে বড় হতে হতে ও ওর মতো করে জেনে নিবে। ও আজকে যেহেতু 21শে ফেব্রুয়ারি, আমরা তিনজন কিন্তু ম্যাচিং ড্রেস পরেছি। আমি আর আয়নের বাবা কালো পরেছি, আর আয়নের যেহেতু কালো ড্রেস নেই, তো আয়ন সাদা শার্ট আর কালো প্যান্ট পরেছিল। আয়নের কিছু ছবি তোলার জন্য আমি শহীদ বেদিতে উঠলাম, আর অনেকেই দেখলাম শহীদ বেদিতে জুতা নিয়ে উঠেছে। এই কাজটা করা কিন্তু একদমই উচিত নয়। তোমরা যারা শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধাঞ্জলি দিতে যাও, তারা কখনোই এই শহীদ বেদিতে স্যান্ডেল বা জুতা পরে উঠবে না। আর আয়ান এই জিনিসটা জানে দেখে ও একদম নিচে জুতা খুলে ওর বাবার কাছে রেখে তারপরে উঠেছে। এই জায়গাটা আয়ানের খুবই পছন্দ, আসলে খালি ফাঁকা জায়গাটা পেলে ও দৌড়াদৌড়ি করে। এরপর কিছুক্ষণ আমরা এখানে থাকলাম, ছবি তুললাম। আয়ান আমার কিছু ছবি তুলে দিল। এরপর আমরা এখান থেকে নেমে আসলাম, যেহেতু আয়ানের বাবা উপরে আসে নাই, ও একা একা দাঁড়িয়ে আছে, আমরা এখান থেকে চলে গেলাম। যেহেতু বাংলা ক্যালেন্ডারে এখন ফাল্গুন মাস চলে, হাদিস পার্কে তো অনেক ফুলের সমারোহ, ফুলে ফুলে পুরো পার্কটা একদম ভরে আছে। যেখানেই যাচ্ছি, যেদিকে তাকাচ্ছি, চারিদিকে শুধু ফুল আর ফুল। পুরো পার্কটা অনেক সুন্দর লাগছিল, সাজানো গোছানো লাগছিল। মনে হচ্ছে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে প্রকৃতি নিজেই সুন্দর করে সেজে আছে। হাদিস পার্কে একটা চক্কর দিয়ে আসলাম, এরই মধ্যে সন্ধ্যা নেমে গেছে। সন্ধ্যার এই সময়টা আমার খুব ভালো লাগে, আর পানির সামনে এই জিনিসটা আমার খুবই ভালো লাগছিল। আর এটা ভিডিও করতে করতে আমি বাব্বাটাকে হারিয়ে ফেলেছি, আমি ওদেরকে খুঁজে পাচ্ছিলাম না। চারিদিকে সন্ধ্যা নেমে গেছে, আর মাত্রই ওদেরকে আমি দেখলাম এর মধ্যে হাওয়া হয়ে গেছে। পরে দেখি বাব্বাটা দুজনে মিলে এখানে পানির মধ্যে কি যেন দেখছিল। তো এখান থেকে বেরিয়ে গেটের কাছে দেখলাম কি সুন্দর ঝিলিমিলি বেলুন। বর্তমান ট্রেন্ডিং এ আছে এই ঝিলিমিলি বেলুন, যেখানেই যাব এটার দেখা মিলবে। এরপর আয়ান ওর বাবার কাছে বায়না ধরলো ওয়াফেল খাবে, তো আমরা অফেলও থেকে অফেল খেয়ে তারপরে বাসায় চলে আসছি। আজকে এখান থেকে আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।